পৃথিবীতে অনেক পাপ রয়েছে, একটু পৃথিবীতে অনেক পাপ রয়েছে, কিন্তু সমস্ত পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই। অনেক পৃথিবীতে পাপ রয়েছে, কিন্তু সমস্ত পাপের সব পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই। দুইটি পাপ ছাড়া পৃথিবীতে নিজস্ব পাপের কোনো ক্ষমতা নেই। তার একটি পাপ হচ্ছে শিরক, আর একটি পাপ হচ্ছে বেদাত। শিরক এবং বেদাতের নিজস্ব ক্ষমতা রয়েছে। আব্দুল করিম ভাই কেমন করে একটু দেখিয়ে যান, আপনি একটু অনুরোধ করে বলে যাবেন শিরকের ক্ষমতা কি। একটু আপনার বয়স আজকে 55 বছর, মুরব্বী সাহেব আপনি মুখ নিচে দিকে রাখবেন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিকে এক ফেলে চেয়ে থাকেন। আপনার বয়স আজকে 65 বছর, আপনার বয়স আজকে 55 বছর, যুবক ভাই আপনার বয়স আজকে 45 বছর। আপনাকে বলি, যেদিন থেকে আল্লাহ পাপ নেকি লেখা শুরু করেছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত সৎ আমল করেছেন, যেদিন থেকে পাপ নেকি লেখা শুরু হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত সৎ আমল করেছেন, আজকে শিরক করেছেন, আজকে শিরক করে মঞ্চে এসেছেন। এই 45 বছর জীবনের পাপ আমল, এই 65 বছরের সৎ আমল, এই 70 বছরের সৎ আমল একটা শিরক করার কারণে এখন আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। এটা হচ্ছে শিরকের ক্ষমতা। কথা বুঝতে পারেননি মনে হয়, কথা বুঝে গেছে কি? শিরকের ক্ষমতা 65 বছরের সৎ আমলকে সঙ্গে সঙ্গে নষ্ট করতে পারে, তার নাম শিরক। শিরক এমনই একটি পাপ যে পূর্বের সমস্ত আমলকে বাতিল করে দেয়। আর বেদাত এমন একটি নিকৃষ্টতম অপরাধ যে সামনের কোন ইবাদতকে আল্লাহ তাআলার দরবারে কবুল হতে দেয় না। সামনের কোন আমল তিনি কবুল হতে দিবেন না। একটু আজকে যদি কেউ বেদাত চালু করে বা বেদাত পালন করে, তো এই লোকটা কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে ধোবাইলে বেঁচে থাকবে, এই লোকটার আমল আল্লাহ তাআলার দরবারে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এটা হচ্ছে বেদাতের ক্ষমতা। আপনাদেরকে আমি বোঝাতে চাইছিলাম, দুইটি পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে যে আমলকে নষ্ট করতে পারে। একজন আমল কবুল হতে দেয় না, যে আমলকে নষ্ট করে দিতে পারে তার নাম শিরক। যে এই আমলকে কবুল হতে দেয় না তার নাম বেদাত। হাজার শিরক আমাদের মাঝে চলতে থাকে, আমরা বুঝতে পারি না। হাজার বেদাত আমাদের মাঝে চলতে থাকে, আমরা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনাকে দেখাই বেদাত। একটু আপনার আমার দিকে তাকান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি সেটাই করা হচ্ছে বেদাত। একটু আব্দুল করিম ভাই, আমাদের নবী যা করেননি তাই যদি করা বেদাত হয়, আপনি আজকে মাইকে বক্তব্য দিচ্ছেন, আমাদের নবী তো মাইকে বক্তব্য দেননি, তাহলে কি এটি বেদাত নয়? কথা বুঝতে পারেননি। বেদাত মানে হচ্ছে নব আবিষ্কার। বেদাত আরবি ভাষা, নব আবিষ্কার বাংলা ভাষা। একটু আপনারা আমার দিকে তাকান। বেদাত মানে হচ্ছে নব আবিষ্কার, বেদাত আরবি ভাষা, আর নব আবিষ্কার বাংলা ভাষা, নতুন তৈরি। একটু এই যে মাইকে আমরা আজকে এখন বক্তব্য দিচ্ছি, এই মাইকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেননি, তাহলে কি এটা বেদাত নয়? কথা বলেন, এটা কি বেদাত নয়? এটাও বেদাত। এই যে আপনি 5G 4G অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, এই ফোনটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি, তাহলে কি এটা বেদাত নয়? এটাও বেদাত। এই যে আমি ব্যাগ ব্যবহার করছি, এই ব্যাগটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি, তাহলে কি এটা বেদাত নয়? এটাও বেদাত। বেদাত ওই সমস্ত জিনিস যেটা নতুন ভাবে দেখতে পাবেন, সেটা হচ্ছে বেদাত। এবার আপনাকে একটা বাক্য মাথাতে রাখতে হবে যে ইবাদতের ক্ষেত্রে যখন নতুন করে ইবাদত করতে যাব, তখন আমল আর কবুল হবে না। কথা বুঝতে পারলাম না? ইবাদতের ক্ষেত্রে যখন নতুন কোন আমল করতে যাব যেটা আমাদের নবী করেননি, সেটা হলো বেদাত। এই বেদাত করলে আমল আর কবুল হবে না। একটু এবার আপনাকে বলি, আপনি কি ইবাদতের মধ্যে মাইককে ধরছেন? মাইকটা কি ইবাদতের মধ্যে পড়ে? ফোনটা কি ইবাদতের মধ্যে পড়ে? আমার ব্যাগটা কি ইবাদতের মধ্যে পড়ে? পাঞ্জাবিটা কি ইবাদতের মধ্যে? তাহলে ইবাদতের মধ্যে পৃথিবীতে যেগুলি পড়ে না, আপনি সারা পৃথিবীর নতুন নতুন আবিষ্কার করতে পারেন, নতুন নতুন জিনিস তৈরি করতে পারেন। এখন বর্তমান বৈজ্ঞানিকরা এত বড় বড় দামি দামি প্লেন তৈরি করছে, এরোপ্লেন, রকেট তৈরি করছে, তো এটাও বেদাত। তো ইবাদতের ক্ষেত্রে যখন নতুন কিছু তৈরি করবেন, তখন আমল আর কবুল হবে না। একটু ইবাদতের ক্ষেত্রে মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পর যেমন দোয়া করেননি, এরকম যদি দুবাইলের মানুষ কেউ করে, আর আমল কবুল হবে না। এবার একটা আপনাকে আমি দৃশ্য দেখাই। আমাদের কলকাতা ইউনিভার্সিটি থেকে একটা MA পাস ছাত্র আপনাদের ধোবাইলে এসেছে। তো তার আব্বুর মরা হলো আজকে 10 বছর। তো ওই আলিয়া ইউনিভার্সিটি থেকে এসে তার মন খারাপ। আপনাকে বেদাত দেখাচ্ছি, দেখেন।
একটু মনোযোগ দিবেন, নইলে আপনি বুঝতে পারবেন না। ওই ছেলেটার আব্বুর মনে হলো আজকে 10 বছর, তো আলিয়া থেকে এসে ধোয়া এলে তার মন খারাপ, তাই তো আব্বুকে তো অনেকদিন দেখিনি, তো আব্বুর জন্য একটু দোয়া করতে হবে। কেমনে দোয়া করি, কিভাবে দোয়া করবো তা তো আমি জানি না। এই ছেলেটা এইভাবে কথা বলতে বলতে তার একজন বন্ধু বলছে, আরে আব্দুর রহমান, ওই যে তোদের হুজুর আছে, হুজুরকে গিয়ে বল তোর হুজুর দোয়া করে দিবে। তখন এই ছেলেটা হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর একটু আপনি দোয়া করে দিবেন, আমার আব্বুর জন্য চলেন না। তখন হুজুর ব্যস্ততা দেখাচ্ছেন। হুজুর বলছে, না আমার ব্যস্ততা আছে, আমার কাজ আছে, আমি কাজে আছি, ব্যস্ত আছি, আমি যেতে পারবো না। তখন এই এমএ পাস ছাত্রটা পকেট থেকে যখন 500 টাকা বের করেছে, তখন বলছেন, হুজুর এই নেন না 500 টাকা, আমার আব্বুর জন্য দোয়া করে দেন। তখন হুজুর বলছে, চলো এখন তুমি যদি শিরক করতে বলো শিরক করে দেবো, বিদআত করতে বলে বিদআত করে দেবো, চলো তোমার বাপের কবর আছে দেখাও কোনটা, তোমার বাপকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে চলে আসবে। তখন এই এমএ পাস ছাত্র অশিক্ষিত ছেলেটা হুজুরকে বাইকে করে নিয়ে গোরস্থান একটু দূরে, তো গোরস্থানে নিয়ে গেছে। হুজুর বলছে, তোমার বাপের কবর কোনটা গো? তো হুজুর ওই যে নিম গাছটা বেরিয়ে আছে, ওটাই আমার বাপের কবর। আজকে 10 বছর মরা হলো, তো তাই আমার বাপের কবরের কাছে নিম গাছ বেরিয়ে গেছে। সাধারণত অনেকদিন যেখানে চলাচল করা হয় না, গাছ গুছলে বেরিয়ে যায়, তাই না? তো এই নিম গাছটা বেরিয়ে গেছে তার বাপের কবরের উপরে। ওই ছেলেটা, ওইটাই আমার বাপের কবর। হুজুর বলছে, চলো তুমিও। এই ছেলেটা হুজুরের সাথে গিয়ে তার বাপের কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে গিয়ে তার হুজুর এক পর্যায়ে 2 হাতকে তুলে দিয়ে আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে রেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারেননি মনে হয় না? আবারও বলি, যে ছেলেটা এমএ পাস ছাত্র 500 টাকা দিল, এই ছেলেটা হুজুরকে গোরস্থানে নিয়ে গেছে বাপের কবরের কাছে। এই ছেলেটা দোয়া করতে, ওরা হুজুর দোয়া করতে শুরু করেছে, এই ছেলেটা এক পর্যায়ে হাত তুলেছেন, হুজুর বলতে শুরু করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বুকে তেমন ভাবে রেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা বুঝতে পারেন না? এই ছেলেটার মাথাতে এখন যদি বলেন শিক্ষা আছে না গোবর আছে? এই ছেলেটার মাথাতে গোবর আছে। এর বিদ্যাকে ধোবাইলের গোরস্থানে পুঁতে দিতে এসেছি, এর বিদ্যার 5 পয়সা মূল্য নেই। এই বিদ্যাকে মাটির তলে পুঁতে দাও বোকা ছেলে। এই বিদ্যার কি মূল্য আছে? যে বিদ্যা শিরক চেনে না, যে বিদ্যা বেদাত চেনে না, যে বিদ্যা হালাল হারামের পার্থক্য করতে পারে না, যে বিদ্যা পিতা মাতার জন্য দোয়া করতে পারে না, যে বিদ্যা আব্বুকে ভালোবাসতে জানে না, যে বিদ্যা আব্বুকে সম্মান দিতে জানে না, এই বিদ্যাকে মাটির তলে পুঁতে দিতেছি। তোমার বিদ্যার 5 পয়সা মূল্য আমি আজকে দিতে আসিনি বোকা ছেলে। তুমি একবার তোমার বাপের কবরের কাছে গিয়ে বাংলাতে বলতে পারলে না, আল্লাহ আমার বাপ তো সাধারণ মানুষ হিসেবে পাপ হতে পারে, আল্লাহ আমি তো আরবি জানি না, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আল্লাহ। এইভাবে এই ছেলে যদি বাক্য বলতে 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 2 চোখ দিয়ে পানি বের করে দেয়, এর দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ রাসূলের বাণীতে। আর ওই 3 নম্বর শ্রেণীর টাকাওয়ালা হুজুর যদি কিয়ামত পর্যন্ত তোমার বাপের জন্য দোয়া করে, দাড়ি পাঞ্জাবি জুব্বা পায়জামা সব যদি ভিজিয়ে দেয়, তবু এই দোয়া কবুল হবে না। এটাই হলো বেদাত। আব্দুল করিম ভাই, কেন কবুল হবে না? প্রথমত কবুল হবে এই জন্য তিনি বেদাত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাহাবায়ে কেরাম কখনো কোন আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রিত হাত তুলে মোনাজাত করেননি। বাপের জন্য সারা রাত দোয়া করেন না, একবার নিষেধ করতে আসেনি। নিষেধ তখনই আমাদের যখন আপনি হুজুরকে ভাড়া করে নিয়ে এসেছেন। কথা বুঝতে পারেননি? এটাই হলো বেদাত। এরকম লক্ষ কোটি বেদাত আছে আমাদের সমাজে, আমরা দেখতে পারি না, বুঝতে পারি না। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাই, তার আরো একটি বেদাত আপনাকে কেমনে দেখাই, আপনারা তো আহলে হাদিস এলাকা, যখন মাযহাবী এলাকাতে চলে যাবেন তখন দেখতে পাবেন কিছুদিন আগে মাটি দেওয়ার পর হাত তুলে দোয়া হচ্ছিল, হয়নি? এই গ্রাম হতো কি?